সো গতকালের আরসিবি এবং সিএসকে ম্যাচে সবাই কিন্তু প্রশংসা করছে ইয়াস দেয়ালের বা অন্যান্য বলারদের যেমনভাবে তারা পারফরমেন্স দিয়েছে। তো কালকের ম্যাচে যে মেইন ডিফারেন্সটা ক্রিয়েট করেছে সেটা হচ্ছে রোমারিও শেফার্ড। ভাবুন তো, সে যদি 14 বলে 53 রানটা না করতো তাহলে কিন্তু আজকে চেন্নাই ম্যাচটা জিতে যেতে পারতো। যেখানে 17 ওভার 4 বলে রান ছিল আরসিবির 157 রান, সেখান থেকে 213 পর্যন্ত নিয়ে গেছে লাস্ট 14 বলে হচ্ছে আমাদের রোমারিও শেফার্ড। কি খেললো, জাস্ট ফাটিয়ে দিয়েছে। খালিলকে পুরো একদম 3 ওভারে 65 রান কনসিড করেছে কালকে খালিল। মানে এত জঘন্য বলিং খালিল মানে জীবনে কোনোদিনও করেনি, যেভাবে তাকে পেটানো হয়েছে। হ্যাঁ, ভুবনেশ্বরকেও মাথারে খুব ভালো পিটিয়েছে, বাট যেভাবে রোমারিও শেফার্ড ইনিংসটা খেলেছেন মানে আলাদাই, জাস্ট অবাক করে দিয়েছে। তো রোমারিও শেফার্ডের ব্যাট থেকে রান এসে আমি দেখার পর তো যথেষ্ট খুশি। তো এরকম পারফরমেন্স কিন্তু জিতেশ শর্মাকেও দিতে হবে, বা রাজত পাটিদারের ব্যাট থেকেও লাস্ট কয়েকটা ম্যাচে রান আসেনি। যদি এরকম পারফরমেন্স পুরো আরসিবি দলগতভাবে দিতে পারে, তাহলে আরসিবিকে এই বছর কেউ আটকাতে পারবে না। সালা কাপ নাম দে, পূরণ হবেই হবে। এবার হয়তো আরসিবি ফাইনালি কাপটা পাবে যদি সবাই ঠিকঠাক করে পারফরমেন্স দেয়। তো আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশনে লিখে জানান যে আরসিবি কি এবছর চ্যাম্পিয়ন হবে, নাকি পরের বছরও আবার বলবে যে সালা কাপ নাম দে। তো কমেন্ট সেকশনে লিখে জানান। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।